أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। নবী আলাইহিস সালাতু তৌফিক দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মীয় কিতাবাদি ধর্মীয় পুস্তকের নাম আরবিতে আমরা কিতাব বলি, বাংলায় বই বলে। তো প্রত্যেকের লেখার ধরন আলাদা থাকে। মাদ্রাসার বা ধর্মীয় বই পুস্তকগুলো কিতাবাদিগুলো লেখার সিস্টেম এক একজনের এক এক রকম। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শুরু করেছেন বাবু কাইফা কানা বাদুল ওহী। যেহেতু সামনে যে আলোচনাগুলো হবে পুরো বুখারী শরীফের ভিতরে, এগুলো ওহীয়ে গায়ের মাতলুব, আল্লাহ পাকের কথা, নবীর ভাষা। যেহেতু নবীর ভাষা সম্পর্কে আল্লাহ নিজেই বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী কোনো একটা কথা আমার পক্ষ থেকে শেখানো ছাড়া বলে নাই। কাজেই নবী পাকের যত হাদিস এটাও ধরে নেওয়া যায় কার কথা? একটু বলতে হবে কার কথা? সারা বাংলাদেশে ওয়াজ করি আলহামদুলিল্লাহ, কোনো জেলা বাদ নাই, থানা দুই একটা বাদ থাকলে আছে। তা আমাদের এই গোপালগঞ্জ আর গোপালগঞ্জের আষ্টে পাশে অল্প একটু জায়গা, এই জায়গার মানুষ ওয়াজ শুনতে দিশে পায় না, অথচ অনেক আগের থেকে ওয়াজ শুনে আসতেছে। ওয়াজ শুনতে দিশে না পাওয়ার মানে কি? ওয়াজ শোনার ফাঁকে ফাঁকে জি হ্যাঁ না ঠিক বেঠিক হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু নিজে বুঝে বুঝে চিল্লে ওঠা, তাতে বক্তার মধ্যে একটা জজবা আসে, তাহলে বোঝা যায় যে এটা বুঝতেছে। আর আমরা চুপ করে থাকলে মনে হয় যেন কি কি দেখি যেন হয়ে যাচ্ছে, বুঝতেছে না, তখন কথারও যশ কমে যায়। ঠিক এই ভাষালারা কইনি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াইজে কওমি কে ইয়ো পুখতা খিয়ালি ন রহি বুরকে তবঈ ন রহি শোলা মাকালে ন রহি। নিজের এলাকায় যদি ওয়াজ করতে যায় মানুষ, তখন কথার ভিতরে জোশ থাকে না, সামনে সব চেনা পরিচিত, মাঝি কাকা, বল কাকা, মিয়া ভাই, আব্দুল্লাহ, খালকুল্লাহ, এই সব সামনে চিনি, এগে সামনে কি কব। নিজের এলাকার মানুষ যত বড় বক্তা হোক তার ওয়াজ শুনতে চায় না। আমাগে নাসির, আমাগে নুরুল হক, এ তো জীবন ভরে একসাথে কত মারামারি খেলাধুলা করছে, এইগুলি একটা কেমন কেমন ভাব। তো ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন কাইফা কানা বাদুল ওহী, কিভাবে ওহীর সূচনা হলো, জিবরিল আসলেন কিভাবে, হুজুরের সাথে কথোপকথন শুরু হলো কিভাবে, একেবারে প্রথম দিন। অবশ্যই উলামায়ে কেরামের কাছে শুনেছেন নবী পাক ছেলেবেলা থেকেই তো আল্লাহকে খোঁজেন, আর আল্লাহকে খোঁজার জন্যই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করার উদ্দেশ্য করে সারা দুনিয়া সৃষ্টি করেছেন। কাজেই তার শিশুকাল থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য স্মরণীয়, বরণীয়, এবং তার প্রত্যেকটা কথাই আলোচ্য বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেবেলা থেকে এরকম একটু গভীর খেয়ালি, গভীর ধ্যানী। যখন ধীরে ধীরে বড় হলেন, হইতে হইতে বয়স 40 হয়ে গেল, তখন তো 40 হলে মানুষের একটা বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত এসে পৌঁছায়। 40-এর আগে যত বড় জ্ঞানী হোক, 40-এর পরের বুদ্ধিমানদের সাথে বুদ্ধি দিতে পারবে না, কারণ এলো পাকা বুদ্ধি। 40-এর পরে পাকা বুদ্ধি, আর 40 পর্যন্ত গেলে বুদ্ধি পরিপক্কতায় পৌঁছানোর একটা বয়স আসে, যার কারণে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে 40-এর পরে নবুয়তি দিয়েছেন। 40-এর আগে কেউকে আল্লাহ তাআলা নবুয়তি দেন নাই। এই জন্য 40-এর আগে যদি কেউ কোনো ভালো পদের দাবি করে, উচ্চ পদ, মন্ত্রী, এটা ওটা সেটা, কত বাংলাদেশে দেখতেছেন, সবটার নাম করলে এবার পিঠ বাঁচে না, সবটা ক্ষতি পারলাম না।
এই সমস্ত পদগুলো যদি 40-এর আগের বয়সীকে দেয় তাহলে বোঝা যাবে পাঙ্কুগে হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। আর পাঙ্কুদের হাতে ক্ষমতা দিলেই বেশিক্ষণ টেকে না। গ্রাম্য বাংলায় কয় কি যে না কব না, আল্লাহ তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40-এ গিয়ে যে বুদ্ধি দিয়েছেন, এখন আল্লাহকে খোঁজার একটা ব্রেন আসছে। আল্লাহকে, খালেককে, মালিককে, সৃষ্টিকর্তাকে, এই পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য কে বানাইলেন? বানানোওয়ালা একজন আছে না নাই? একটু মনের থেকে বলেন তো, আছে না নাই? তাকে কে বানালো? আল্লাহকে কে বানালো? এই জায়গা যাই এলো কথা। আদার ব্যাপারে জাহাজের খবরের দরকার কি? তুমি 2 কেজি আদা কিনে বাঁশবাড়ির হাটে তেনে বেনাকালির বাজারে বেচো, 6টা লাভ হয়, তাই যে যাবারও কিনে কেটে নিয়ে আসো। অত বড় জাহাজে কত আদা ধরে, সেই জাহাজের হিসেব তো তোমার দরকার নেই। সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান একটা ক্ষমতা। তো কাইফা কানা বাদুলহি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজতে খুঁজতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধনা শুরু করলেন। গারে হেরা, জাবালে নূর, জাবালে নূর, নূর পাহাড়। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন। বৃদ্ধ বয়স আমাদের বাঙালি হাজিরা বেশিরভাগই একেবারে যখন বাঁকড়াই হয়ে যায়, আথাল কুড়িয়েছেন নাকি? গরু যেগুলো শক্তি থাকে যতদিন, ততদিন তো তারা যে হাল চষে, লাস্টে যে বয়স বেড়ে গেলি শেষে আথালে বাঁধতে তো সে কোনো কিছু করতে পারে, অন্য হলো আথাল কুড়িয়ে। তো বাঙালিরা হজে যায় একেবারে আথাল কুড়িয়ে হইয়ে যাইয়ে ওই তুর পাহাড় একেবারে জবালে নূরের গোড়ায় যায়, উপর দিক চাই একটা হাই ছাড়ে। সময় মতো আসতে পারলাম না, উঠে দেখতে পারলাম না, হাই ছাড়িয়ে চলে আসে। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে এই গল্পগুলো শুনতাম, আর সেই থেকে প্রতিজ্ঞা ছিল যে আল্লাহ ওই বাঁকড়াই মাল আর আথাল কুড়ি হওয়ার আগে তুমি একটু মক্কা যাওয়ার তৌফিক দিও। তো এখন বয়স 46 চলে, আর 13 সালে গেছি আমি, তাহলে প্রায় 42-43 হবে, এই বয়সে গেছি। তখন মাশাআল্লাহ শক্তি ছিল। একে দৌড়ে জবালে নূরের অর্ধেক উঠে গেছি, বাকি অর্ধেক একেবারে বেডঙ্গা পাহাড়, উঠতে ভারী কষ্ট। ইদানিং আবার ভালো সিঁড়ি বানাই দিয়েছে, সে সময় সিঁড়ি ছিল না। উঠে গেছি, যাইয়া আমারই উঠতে লাগছে 45 মিনিট। আমার সাথে 2 জন ছিল, তারা পিছিয়ে পড়ে গেছে। আর যাওয়ার সময় দেখলাম এক পাকিস্তানি এত বড় বুড়িয়ালা হাঁটতে হাঁটতে ঘামিয়া জামা খুলে বেলাইছে, গেঞ্জি খুলে বেলাইছে, পরনের পায়জামাটা ভিজে গেছে, বাপ খারাপ যে তাও খুলিয়ে না ফেলে। তো ওই লোকরে যাইতে দেখে গেছি আমি, কিন্তু আমি পিছিয়ে ফেলাই দিয়ে চলে গেছে। আমি যাইয়ে গারে হেরার ভিতরে ঢুইকা ইশরাকের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। তো ওই সময় একটা আজীব একটা ঘটনা, না বলে পারতেছি না, এটা যে কারা আল্লাহ ভালো জানে। আমি মক্কায় তো ওদিকে আবু লোকতে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়ে গেছি। অত ভোরে যাইও দেখি যে 3টি মেয়ে ওই গারে হেরার ভিতরে বৈশা তারা মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ওরা কখন কিভাবে গেল? আমি যে সংকেত দিলে ওরা মোনাজাত সংক্ষেপ করে বেরোয় চলে আসছে। পিছনের দিক ফিরে এরপরে উকি মারি দেখলাম পাহাড়ের কোনো জায়গায় ওই 3টে মেয়ের আমি দেখলাম না। কারা তা আল্লাহ জানে। তো ঢুকার সময় এতটুকু একটা চিপা আছে, ওই চিপার মধ্যে দিয়ে ঢুকতে, আমি তো শুকনো মানুষ, আমি ঢুকতে গেলে এবার পিঠ পেট সবই বাঁধি গেছে। যখন ভিতরে যে আটকে গেছি, কোনো দিক তেমন একটা সরতিছে না। এখন পরাণ কাঁপতেছে, আল্লাহ বাংলাদেশে থেকে যা আকাম কুকাম করছি, এই জাতা কলে যদি তুমি ভেসিয়ে দাও তাহলে তো সর্বনাশ। দোয়া করতে করতে ঠেলতে ঠেলতে ঢুকেই গেছি। ঢুকে যাইয়ে নামাজ কালাম পড়ে বেরোয় আসছি। আসার পরে দেখি ওই পাকিস্তানি যাই উঠছে উপরে, আগে উপরে উঠে পরে দক্ষিণ দিকে নিচে নামি আবার এরকম ঘুরে যেতে হয় উত্তর দিক। তা পাকিস্তানিরা আমি আর কি বলতেছে, ভাই কাহা যাওগে? কোথায় যাবেন? গারে হেরা কে अंदर मैं दाखिल होगा, वहां 2 रकात নামাজ পড়ूंगी। ওখানে যে 2 রাকাত নামাজ পড়বো। আমি বললাম अगर जाना ही है तो पेट यहाँ रख दो, যদি ও জায়গা জাতি হয় তাহলে তুমি যাও, পেটটা তুলে যাও। वो हंसती जब क्या कह रहा है, बंगाली है? बोले हाँ मैं बंगाली हूँ। मैं जैसा हल्का पतला आदमी हो तो मैं भी घुसना मुमकिन नहीं था, अल्लाह ने मुझे घुसाया। और आपका इतना बड़ा पेट है तो कैसा घुसोगे वहाँ? तो ऐसे ऐसे कहते देखो आप देखो, मैं कोशिश करो, पारी ना पारी सीटটা তৈরি। আল্লাহর এমন কুদরত, সে তো আমার 4 জনের সমান তো হবেই মিনিমাম। সেও সেই পেটরে সিবে সুবে ডুবেই গেল, ঢুকেই গেল। পরে আমি তার অপেক্ষা করতে যে বুঝি গেল না, বেশি আসলো।
পরে সে আসছে বেরোইয়া, আমি আইসে আবার বলতে আসতেছে ভাই মাইনে ওহা গিয়া থা, আমি গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে 40 দিন অপেক্ষা করতেছিলেন। 40 দিনের শেষ দিনটা হয় 21 রাত রমজান, নয় 23, নয় 25, নয় 27, নয় 29, যে কোনো বেজোড়টায় হযা জিবরিল আলাইহিস সালাম আসছেন। কোনো পরিচয় দিয়া দিয়ে নাই, আগের তো জিবরাইলের সাথে কোনো পরিচয় নাই, কোনোদিন সাক্ষাৎ নাই, আজই সর্বপ্রথম বাদা শুরু। জিবরিল আলাইহিস সালাম আইসা বিশাল এক বডি ধারণ করে, মানুষের সাইজই, একটু হাট্টা কাট্টা জোয়ান হয়ে আসছেন। আইসা সামনে বসে কোনো কথা না, অন্ধকার রাত, গভীর রাত, রাত দুপুরের পরে। আর এখন তার নিচে যে শহর হয়ে গেছে, শহরের নাম আজিজিয়া। আর সে সময় কোনো শহর নাই, ঘর নাই, বাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর এই মক্কা থেকে 3-4 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকা, নির্জনে গভীর রাতে আচানক গুহার ভিতরে একটা মানুষ যদি আসে, আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। এসেই কোনো কথা নাই, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুম্মা ক্বালা ইকরা, আবার বলেন পড়েন। সুম্মা ক্বালা মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এমন করে 3 বার পড়ার পরে বলার পরে ফাগাত্তা জিবরাইল মুহাম্মাদাম মা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধইরা বুকের সাথে একটা চাপা দিয়েছে, পরিমাণ মতো চাপা। এত জোরে নয় যে নবী পাকের হাড্ডি ভেঙে যায়, আবার এত আস্তেও নয়, 2টা কাদা যদি মিশাইতে হয় তাহলে হালকা ভাবে ধরে মিশিয়ে ছেড়ে দিলে 2টা 2 দিক পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো চাপ দিতে হবে যাতে 2টা কাদা মিশে যায়। কতক্ষণ? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মাপ শিখিয়ে দিয়েছেন, এই পরিমাণে চাপ দেবে। যতটুক চাপ দিয়েছে জিবরাইল, তাতে নবী পাকের যথেষ্ট কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। গহরডাঙ্গায় যখন পড়ি বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই বয়ান করার সময় আমি বললাম, হুজুর আল্লাহ পাক নবী পাককে এত ভালোবাসেন, তাহলে তো ওহী পাঠানোর জন্য এই কষ্টের পথ অবলম্বন কেন করতেন? এমনি সময় প্রচন্ড শীতের রাত্রে সব সাহাবায়ে কেরাম চাদর কম্বল গায়ে দিয়ে বসে থাকতেন। ইতিমধ্যে নবী পাকের উপরে যদি ওহী আসতো, নবী পাকের সারাটা গা ঘামে তারবার হয়ে যাইতেন, তরবাতার হয়ে যাইতেন, সারা গা ঘামে যাইতো। আল্লাহু আকবার। বললাম হুজুর ঘামে তো মানুষ পরিশ্রমের কারণে, কষ্ট বেশি হলে ঘামে, ওহী দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাককে এভাবে ঘামাইয়া দিতেন কেন? হুজুর হঠাৎ করে শর্টে একটা উদাহরণ দিলেন, কয় বেটা দেখো আমাদের এলাকার মানুষ পানি ভাত খায়, পান্তা ভাত খায়, অধিকাংশ পান্তা ভাত খায় কাঁচামরিচ দিয়ে, বা অনেকেই খায়, সবাই না খাইলেও কাঁচামরিচ দিয়ে খায়। পাকা কল করে একেবারে ভালো বতি কাঁচামরিচ নিয়ে প্রথম 1 লুকমায় অর্ধেক সবাই খেয়ে বেলাইছে। অর্ধেক যখন চাবাইছে কাঁচামরিচের ঝালে দেখবা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কান লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, শুষাইতে তালে আছে। তাহলে তো তার মরিচ খাইয়া জাল লাগানো যদি উদ্দেশ্য হয়, 1 কামড়েই জাল লেগে গেছে, সামনে যত লোকমা খাবে আর তো তার কাঁচামরিচে চাবাতে দেওয়া উচিত না, কামড় দেওয়া উচিত না। কিন্তু কি ওই 1 কামড়ে শেষ করে না, মরিচটা পুরো শেষ করে, প্রত্যেক লোকমায় কামড়ায় আর প্রত্যেক লোকমায় শুষায়। ওই পান্তা ভাতার কাঁচামরিচের কামড়ের ভিতর দিয়ে ঘামিয়ে যায়, মাথা গরম হয়ে যায়, ঝাল লাগে, তবুও যে একটা মজা আছে, এই মজা অন্য কোনো মিষ্টির মধ্যে পাওয়া যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নরমালি সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ ঢুকাই দিলে দিতে পারতেন। জিবরাইলের আগমন আর জিবরাইলের সোয়ার হওয়ার মাধ্যমে এই কষ্টের মাধ্যমে দিতেন। এই কষ্টের ভিতরে হুজুর একটা মজা পাইতেন, যেই মজা আর কোনো তার মধ্যে পাইতেন না। পাশাপাশি 2 নম্বর কথা হলো, যে জিনিস যত সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি গুরুত্ব তত কম হয়, আর যে জিনিস যত কষ্টে অর্জন হয় ওই জিনিসের প্রতি তার গুরুত্ব আর মহব্বত তত বেশি হয়। আব্বা ছিলেন কিষেন বেচা, আব্বা ছিলেন কিষেন বেচা, পরের মাঠে কিষেন বিক্রি কইরা এরপরে কিনছেন একখান ভ্যান, রাস্তায় ভ্যান চালাইয়া 2টা পয়সা কামাই করে আমাদের 4 ভাইরে লেখাপড়া করাইছে। আমরা লেখাপড়া শিখে এখন বড় হয়ে গেছি, বড় বড় চাকরিজীবী, মোটা মোটা ইনকাম করি। আমার আব্বা কষ্ট করে 10 বিঘে জমি কিনছে এই বাঁশবাড়ির মাঠে। এই 10 বিঘে জমির ভিতর দিয়ে ফসল
উৎপাদন করে আব্বা ঘর বানাইছে, ওই ঘরটার প্রতি, ঘরের ভিতরে যত মাল আসবাব বানাইছে, ওই মালের প্রতি আর ঘরের প্রতি আর জমির প্রতি আব্বার যত মায়া, আমার কোনোদিনও সে মায়া হবে না। আব্বা মরতে যে দেরি, পয়লা বেশি ভিতরের ফার্নিচার, এরপরে বেশি বেলাইছি ঘর, কারণ ও তো আমার কষ্টের অর্জিত না। এরপরে জমি বেচা শুরু করছি, বেচতি বেচতি কিছু কিছু উড়ইটি আছে, বাপের ঠুক বেচে, এরপরে মার সূত্রে মামবাড়ি যা পাবে তা বেচে, এরপরে নানির বাপের বাড়ি যা পাবে তা বেচে, এরপরে নানির বাপের বাড়ি যা পাবে তাও বেচার জন্য দলিল বর্ষা খুঁজে বেড়ায়। ইদানিং শুনতেছি তারা নাকি কয় হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো। হাওয়া আলাইহিস সালাম তো আমাকে সবার মা, মা হিসেবে একটা সম্পত্তি উনার আছে না? আর সে সময় তো সারা দুনিয়ার 3 ভাগের 1 ভাগ উনার। আব্বা আদম আলাইহিস সালামের 2 ভাগ আর মার 1 ভাগ না, সেই ভাগ হিসেবে আমি 1 ইঞ্চি হলেও তো পাই। উনি কোন জায়গা আছে সেই জায়গায় যে কাগজপত্র খুঁজবো। ওই সম্পদ অর্জন করতে একটুও কষ্ট হয় নাই, বিদায় তার প্রতি মায়া নাই। কতক্ষণ সন্তান জন্ম দিতে বাপও লাগে মাও লাগে। সন্তান জন্ম দিতে মায়ের কষ্ট বেশি না বাপের কষ্ট? বোঝে নাই বাপের কষ্ট না মায়ের কষ্ট? বাপের কষ্ট কি আছে প্রত্যেক বাপরা জানি। মায়ের কষ্ট সবই 10 মাস পেটে করে রাখার কষ্ট। শুরুতে বমি বমি ভাব, নাকে শুধু আষ্টে গন্ধ কয়, যা নাকের কাছে নেয় আষ্টে আষ্টে মাছের গন্ধ আসে, বমি বমি ভাব। বাচ্চা পেটের মধ্যে তৈরি হয়ে গেলে এরপরে বাচ্চায় মোড়ামুড়ি দেয়, মা ঘুমাইতে পারে না। এরপরে ডেলিভারি যন্ত্রণা কত মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। একজন পুরুষ মানুষ যদি দুনিয়ার সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ একটানা 50 বছর করে, এই 50 বছরের পরিশ্রমকে যদি একত্রিত এক জায়গা করা যাইতো, তাতে যে পরিমাণ কষ্ট হয়, একটা মহিলা তার জীবনের প্রথম সন্তানকে যদি নরমাল ডেলিভারি দিতে যায়, তার চাইতে বেশি কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয়। কথা বলুন, তার চাইতে বেশি কষ্ট হয়। পুরুষে পরিশ্রম করে, পরিশ্রমের ভিতরে বেঁচে থাকে, আর মারা ডেলিভারি যন্ত্রণার পরিশ্রমটা উপভোগ করতে গিয়ে বহুত মার জীবন চলিয়া যায়। বাচ্চা রয়ে গেছে, মা মারা গেছে, এমন ইতিহাস জানা আছে না নাই? ডেলিভারির সময় বাচ্চাটা জন্ম নিয়েছে, মা মারা গেছে, যার কারণে সন্তানের প্রতি মায়ের যে দরদ, আব্বার সেই দরদ হবে না কোনোদিন। আব্বায় থাপ্পড় মারলে পিঠে 5টা আঙ্গুলের দাগ বসে যায়, মায়ে থাপ্পড় মারলে ঢাক করে একটা শব্দ হয়, কিন্তু কোনো জায়গা দাগ হয় না। পার্থক্য কোথায়? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার প্রতি তার মায়া বেশি। এক যুবক বসে বসে 12,000 টাকা দামের শাল চেনেন? 2026 সাল কাশ্মীরি শাল চাদর, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। সে স্যান্ডেলের বয়স মিনিমাম 4 বছর, তার আসল বডি নাই। কি বলা হয়, মুসির দোকানে নিয়ে পাল্টাই দিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে, আসল বডি নাই। এরপরও সেই জোড়া স্যান্ডেল রে 12,000 টাকার কম্বলের কেনি দিয়ে মোছে পরিষ্কার করে। এই তুই কি এরিস, এত দামি কম্বল দিয়ে স্যান্ডেল মুছিস? স্যান্ডেল কার আর কম্বল কার? স্যান্ডেল জোড়া কিনছি আমি ভ্যান চালাইয়া বহুত কষ্ট করে, আর চাদরটা দেশে আমার শ্বশুর। শ্বশুরের দিয়া চাদরের ভিতরে তার পরিশ্রম নাই, এই জন্য মায়া কম। 12,000 টাকার কম চাদর দিয়ে সে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। এইটার প্রতি তার পরিশ্রম আছে, ওইটার প্রতি তার পরিশ্রম নাই। যার প্রতি যার পরিশ্রম বেশি, তার প্রতি তার মায়া বেশি। নরমালে কোরআন শরীফ যদি দিয়ে দেওয়া হইতো, তাহলে হয়তো মায়া কম হইতো নাকি আল্লাহ মালুম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এইরকম পরিশ্রম করা ছাড়া আস্ত একখান কিতাব, তাওরাত কিতাব, ওজন তার কত? ভাই আহমেদু আসফারাহা 70 জামালান। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে, তাফসীরে মাদারিকের হাওলা দিয়ে লেখে, তাওরাতের মূল বডির ওজন ছিল মুসা আলাইহিস সালামের জামানার উটের 72টা উট লাগতো তাওরাত কিতাব বহন করতে। জিবরিল আলাইহিস সালামের সাথে আরো 69 জন ফেরেশতা দিয়া আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়া পাথরের গায়ে তাওরাত কিতাব লিখে একবারে মুসা আলাইহিস সালামের কাছে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের এই কিতাব পাইতে তেমন পরিশ্রম করা লাগে নাই, লাগছে শুরুতে অল্প একটু পরিশ্রম। একটানা 30 দিন রোজা রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম অত পরিশ্রম করে নাই বিদায় মুসা আলাইহিস সালামের উম্মতরা তাওরাতের যত্ন করে না, তাওরাতের তাহদিব তাবাদ্দুল তাগায়্যুর পরিবর্তন করে ফেলাইছে, নষ্ট হয়ে গেছে, ওর কোনো সংরক্ষণ নাই। আমার কোরআন আসতে কষ্ট হয়েছে বিদায় এ কোরআন যাইতেও কষ্ট হবে। কতক্ষণ? আল্লাহ কয়, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। আরে আল্লাহু আকবার। বর্তমান বিশ্বে প্রায় 2.5 কোটি হাফেজ আছে। 2.5 কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহর কোরআন সংরক্ষিত। লিখিত কোরআন পড়াই দিবি, লিখিত কোরআন জ্বালাই দিবি, লিখিত কোরআন শেষ করে নিয়ে যাবি, সিনার কোরআন নিবি কি দিয়া? মাত্র 1টা ঘন্টা সময় পাইলে আমার বাং পৃথিবীর হাফেজরা হাজার হাজার কপি কোরআন শরীফ হুবহু লিখে দিতে পারে কি পারে না? একটা দাড়ি কমা, সেমিকোলনি, কোনো কিছু প্রশ্নবাদক চিহ্ন কিছু কম পড়বে না। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করার জন্য পদ্ধতি অবলম্বন করলেন। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এবার কয় ইকরা, হুজুর পড়েন। নবী পাক পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জবানে পড়ছে 5 আয়াত, পুরো 30 পারা কোরআন শরীফ জিবরাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে চইলা গেছে। পুরো 30 পারা হাফেজ হয়ে গেছে ওই রাত। প্রমাণ অন্য হাদিস। নবী পাক বলেন, আমি আর জিবরাইল প্রত্যেক রমজানে 30 পারা কোরআন শরীফের দাওয়াত করতাম। 30 পারা তো নাজিল হওয়া শেষ হয়েছে 23 বছর পরে যাইয়া, কিন্তু নাজিল হওয়ার প্রথম বছর থেকে নিয়ে প্রত্যেক বছর 30 পারা দাওয়াত করতে হলে হুজুরের তো হাফেজ হওয়া লাগছে, 30 পারা সিনার মধ্যে থাকা লাগছে। এতেই প্রমাণ করে ওই রাতে 30 পারা কোরআন শরীফ নবী পাকের সিনার মধ্যে জিবরাইলের থেকে সিনার থেকে চইলা গেছে। একদল তামাশা করে কয়, মৌলবীরা পাও কথা পাও কোন জায়গা? 10টা বছর হাই স্কুলে পড়াই, ম্যাট্রিক পর্যন্ত পড়াই, 4-5টা প্রাইভেট মাস্টার, কত ডজন মাস্টাররা পড়ায়, কত বই পুস্তক দিয়ে, তারপরও এই বই কয়খান মুখস্থ করাতে পারি না। আর তোমরা একটু বুকের সাথে বুক মিশাইলে সব এলেম বুকের মধ্যে চলে যায়। এই পাও কথা পাও কোন জায়গা? আমি তারে জবাব দেই, তোমরা যে জায়গা পাও আমিও সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবি একটা মেমোরি কার্ড আছে। আজ 5 বছর আগে মোবাইল কিনছি, মোবাইলের এই মেমোরির ভিতরে লোড দেই, গজল লোড দেই, তারপরে কোরআন শরীফের তিলাওয়াত লোড দেই, বয়ান বক্তৃতা লোড দেই, কত সংবাদ কত কিতাবাদি এর মধ্যে লোড দিছি। 5 বছর পর্যন্ত লোড দিছি। এবার এই মোবাইলের পরে আরেকটা নতুন মোবাইল কিনে সেই মোবাইলের মধ্যে 32 জিবি একটা মেমোরি কার্ড ঢুকাইয়া এবার এই মোবাইলের মধ্যে যা আছে 5 বছর লাগছে ঢুকাইতে। এবার ওই মোবাইলের মধ্যে কি এর থেকে নিতে 5 বছর লাগে? জোরে কোন মোবাইল আলারা? 5 বছর লাগে না, কতটুক টাইম লাগে? ব্লুটুথ কানেকশন সংযোগ দিয়া একটার বইয়ের সাথে একটার বুক মিশাই একসাথে শোয়াই তুলি, 2-3 মিনিটের ভিতরে এর পেটে যা আছে সব ওর পেটে যায় কি যায় না? যে জব তুই দিবি ওই জব আমি দেব। একটা জড় পদার্থ মোবাইল, এর হাত নাই পা নাই, কথা বলার ক্ষমতা নাই, এর কোনো রূহ নাই, পরাণ নাই, কথা বলেন? এর সিনার থেকে যদি আর একটা সিনার মধ্যে যাইতে পারে, এই পদ্ধতি যদি তুমি বিজ্ঞানী আবিষ্কার করতে পারো, তোমার একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে কটাখানি ঘিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, আমার আল্লাহ পাকের কুদরতি কায়দায় জিবরাইলের সিনার থেকে মেমোরি কার্ডের এই মেমোরি থেকে ওই মেমোরির ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে আল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহু আকবার। হুজুর সেখান থেকে ওহী নিয়ে চলে আসলেন। এরপরে শুরু হলো ওহী। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য একটা উত্তম আদর্শ জাতি গড়ার জন্য যা কিছু লাগবে তাই দিয়ে নবী পাককে সম্পূর্ণ শিক্ষা দিয়ে কোরআনে কারীম নাজিল করেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? খেয়াল করে না? কোরআন শরীফ শুধু তিলাওয়াতের জন্য নয়, এমনি রিডিং তিলাওয়াতের জন্য নয়, রমজান মাসে তিলাওয়াতের জন্য নয়, শুধু তারাবির ভিতরে পড়ার জন্য নয়, নামাজের মধ্যে একটু লাগে সেজন্য নয়। কোরআন শরীফ ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, সমস্ত সমগ্র মানব জাতিকে আদর্শ মানুষ গড়ার জন্য যেই সংবিধান লাগে ওই সংবিধান দিয়ে কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। একটু বলেন না আলহামদুলিল্লাহ।
কাইফা কানা বাদুলহি এসে গেল, আংশিক বলে গেলাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহীর শুরুটা কেমন ছিল তাই দিয়ে কিতাব শুরু করেছেন। এরপরে কিতাবুল ঈমান, এরপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুস সালাত, এরপরে কিতাবুল জানায়েজ, এমন করে লিখতে লিখতে শেষ পর্যন্ত লিখেছেন, ভাগ ভাগ করে লিখছেন। মানে প্রথম হলো ওহীর সূচনা, এরপরে ঈমান সংক্রান্ত, এরপরে ইলম সংক্রান্ত, এরপরে পবিত্রতা সংক্রান্ত, এরপরে নামাজ সংক্রান্ত, এরপরে রোজা সংক্রান্ত তরতিবের সাথে লিখেছেন। এক একজনের এক এক পদ্ধতি। কেউ কিতাবুত ঈমান দিয়ে শুরু করছে, এই কাইফা কানা বাদুলহি লেখে নাই, এক এক মুসান্নিফের এক এক তর্জ। ফতোয়ার কিতাবে এমন করে লেখে, কিন্তু ফতোয়ার কিতাবে আরেকটা সিস্টেম আছে। এইভাবে সিরিয়াল ধরে লেখার পরে আগে বা পরে একটা দুইটা খণ্ড বানায়, ওই খণ্ডের ভিতরে দুইটা একটা পার্ট করে এরকম। তার ভিতরে লেখে বাবুল হাজরে ওয়াল ইবাহা, বাবুল হাজরে ওয়াল ইবাহা, বাবুল হাজরে ওয়াল ইবাহা। এই হেডলাইন শিরোনাম দিয়ে এর ভিতরে এলো পাতাড়ি মশলা লেখে, সিরিয়াল মতো। যা খেয়াল খেয়াল খুব খেয়াল। মুনাজাতের দিন, শেষ দিন মুনাজাতের আয়াতই পড়ছি আমি, তাই কব আইসে গেলে একটু কয়ে যাই। এই হাজরে আল ইবাহা কব বিদায়। হাজরে আল ইবাহা এলোমেলো কিছু মাসালা দেখা যাচ্ছে, ইমানের একটা, তাহারাতের একটা, কুরবানির একটা, ব্যবসা বাণিজ্যের একটা, সুদ ঘুষির একটা, দাড়ি কাটা ছাটা একটা, এই এলোমেলো বিক্ষিপ্ত মাসালা এগুলো পরে কিতাব লেখা হয়ে যাওয়ার পরে আসছে। এই যে আরেকটা চ্যাপ্টার বানায় উনি লিখছেন, এর নাম হলো বাবুল হাজরে আল ইবাহা। বয়ানের ভিতরে এমন তর্জ তরিকা থাকে, উলামায়ে কেরাম যারা সাহেব ইলম তারা তরতিবের সাথে বয়ান করে। আবার কখনো কখনো শুরু বা শেষের দিক দিয়ে একটু বাবুল হাজরে আল ইবাহা, মাঝে মাঝে এগুলো বলা লাগে, মাঝে মাঝে বলা লাগে। সবগুলো সতর্ক, সবগুলো শোনার জন্য। আর উলামায়ে কেরাম যেগুলো বলবে অবশ্যই কোরআন হাদিস থেকেই বলবে, যেভাবেই বলুক না কেন। কথা বলুন ঠিক কি ঠিক না? এই বিশ্বাস আপনাদের আছে না? এই বিশ্বাস আছে না? আমরা নবীর আদর্শ শিখেছি, আমরা কোনো রাজনৈতিক নেতার আদর্শ শিখি নাই, আমরা কোনো ইংরেজদের আদর্শ শিখি নাই, আমরা কোনো বিজ্ঞানীদের আদর্শ শিখি নাই, জাগতিক বিজ্ঞানী। আমরা এক বিজ্ঞানীর আদর্শ থেকে আপনাদের জন্য নিয়ে আসি। সে বিজ্ঞানীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের একেবারে শিশুকাল থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত, মরার পরে কবরের জিন্দেগি, কবরের পরে হাসরের মাঠের জিন্দেগি, কিয়ামতের ময়দানের পরে জান্নাত জাহান্নামের জিন্দেগি, সব জিন্দেগি আমার নবী তোমাদেরকে শুনাই দিয়েছেন। তবে তোমাদের জন্য নবী পাকের উত্তম আদর্শ তোমাদের জন্য জীবন ব্যবস্থা। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবীর সাথে খেয়াল, আমার নবীর সাথে কেউ যদি সাক্ষাৎ করতেন, সাক্ষাতের পদ্ধতি কি? সাক্ষাৎ হইতে শুরু হতো কি নমস্কার দিয়ে? কথা কয় না। কেউ যদি, হুজুর কি বলছেন, তোমাদের কে সাথে সাক্ষাৎ হলে তোমরা নমস্কার দেবা, কইছেন কি দিবা? আমাদের দেশে জেনারেল সাবজেক্টে আছে, জেনারেল কি বলা হয়, সব জায়গায় আছে। সেলুট সম্মানের নিয়ম হলো সেলুট দিয়া। সেলুট কি? আমার সুপ্রার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে শুনতাম, এক চড় এক লাথি। মাটিতে গুড়ুম করে লাথি মারে আর হাত দিয়ে এরকম একটা সেলুট দিয়ে রানে একটা থাপ্পড় মারে। তার মানে চড়টা তোমার গালে দিতাম তো পারলাম না, রানে দিলাম। এক চড় এক লাথি, এটা কোন সাক্ষাৎ পদ্ধতি? আমার নবীর পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও তার উত্তর দেব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেনেওয়ালা যা বলছে, উত্তর দেনেওয়ালা তাই বলছে, শুধু একটু শব্দের রং পাল্টে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। কেমন সুন্দর একটা দোয়া। আব্বা দিবা, সন্তান মাকে সালাম দিবা, মা সন্তানদেরকে সালাম দিবা, স্বামী স্ত্রীকে দোয়া সালাম দিবা, স্ত্রী স্বামীকে সালাম দিবা। এটা একে অপরের দোয়া করা। আমরা নিজেরা যায় না, আটটা কাটিয়ে যায়। আল্লাহ সালাম দেখি কবি টাকা রাস্তার বিটাকে দোয়া দিলে আর তোমার আব্বারে দোয়া দিতে তোমার লজ্জা হয়। মারে আবার সালাম দেয় কি করে, বউরে সালাম দেয় কি রে, কপাল কি করলো হুজুর আজকে। বউ আপনার যদি মহব্বতের হয়, দোয়া সব চাইতে। মা যদি মহব্বতের হয়, মুসাফা মহিলারা 14 জনের সাথে মুসাফা করতে পারে। কয়জনের সাথে? 14 জনের সাথে মুসাফা করতে পারে। এই মাঠের এক পাশে 14 জন।
কোন 14 জন? 14 জন মানে 14 ক্লাস। 14 ক্লাসের 1 নম্বরে আব্বা, তারপরে দাদা, তারপরে নানা, এরপরে কি চাচা, এরপরে মামা, এরপরে ভাই, এরপরে ছেলে, এরপরে নিজের ভাইয়ের বিটা, নিজের ছেলে, নাতি বুতা, এরপরে ভাইয়ের বিটা, তারপরে ভাগ্নে, এমন করে দুধ কি বলা হয় শ্বশুর, দুধসরি কি বাপ, দুধসরি কি ভাই। এই 14 জনের সাথে বিয়ে হারাম। এই 14 জনের সাথে মুসাফা করতে পারে, এদের সাথে মুসাফা হবে না। আর আমরা পুরুষরা নারীদের ভিতরে এমন 14 জনের সাথে মুসাফা করতে পারি। এত বড় বড় হুজুররা তারা আমার সাথে মুসাফা করছে, এই বলে তার তার স্টার্টিং ঘুরে ডান দিক চলে আসতে পারে। সদর শাহ হুজুর বলেন, আলী হোসেন শাহ হুজুর বললেন, আমি তখন লালবাগ পড়ি, সদর শাহ হুজুর গেছে নোয়াখালী মাহফিলে, আমাদের সাথে নিয়ে গেছে। তো আমারে নিয়ে গেলে হুজুর তখন জয়ীফ হয়ে গেছে, বুড়ো, বিশাল মাঠ ভরা মানুষ, সদর শাহ আসতেছে। তো হুজুর বলছে, আলী হোসেন আমি তো ওয়াজ বেশি করতে পারবো না, শরীর ভালো না, তো তুই একটু ওয়াজ কর। হুজুরকে আমি তো খুশিতে বাঘ বাঘ চাইছি, তো এই আইসি তো বুড়োর সাথে এই লোভেই। আর এই মাঠে যদি সদর সাহেবের সাথে ওয়াজ করে জিতে যেতে পারি, তাই তো বাইরে হয়ে যাবো, সারা দেশে ডাক পাবো। আর সেই থেকে শুরু হয়ে গেছে। তো এবার হুজুরের সাথে যাইয়া বয়ান করছি আমি 2 ঘন্টা, মাঠ টালমাটাল হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে আমার সাথে সাক্ষাৎ করতে। এর ভিতরে হুজুর আসছেন, হুজুর এসে 2-4 কথা বলে মোনাজাত করে দেবে। মোনাজাতের পরে হুজুর নেমে যাবেন। এর ভিতরে লোক চতুর্দিক দিয়ে ভিড় করছে, জম্মের করা মুসাফা করাতে নেই। আলী হাসান সাহেব, আমি তো জোয়ান মানুষ, সামনে উনি যে কেরানি দিত না, মনে আছে না, বুড়ো মানুষের মুসাফা করে মারতে হয়েছ। আল্লাহ, আমি যে জোরে শিক্ষেরই মারছি, সদস্য তার সে জোরে আমার দেব। মুসাফা করলে কি আমার কষ্ট হবে না তোর হবে? তোর হবে না আমার হবে? তুই মুসাফা টেনুর কিনা? আল্লাহ নবী বলছেন মুসাফা সুন্নাত। আমি শামসুল হক, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো কিনা কোনো শিওর না। রহমতে হক বাহানা মিজুয়াত, বাহানা মিজুয়াত। আল্লাহর রহমতে মোটা কিছু খোঁজে না, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা মানুষ থাকতে পারে যেই মানুষটা আল্লাহর ওলি। ওরে ওর সাথে যদি আমার মুসাফায় হাতের একটা ছোঁয়া লাগাইতে পারি, কিয়ামতের ময়দানে যে যদি আমি শামসুল হক যারা খাইয়া যাই, ওই লোকটা আমার জন্য সুপারিশ করতে পারে। আমি তারে বলবো, আনাল্লাযী সাফাহতু মাক, ও ভাই আমি সেই ব্যক্তি, আমি সেই শামসুল হক যে ব্যক্তি অমুক মাঠে তোমার সাথে মুসাফা করেছিলাম। এই ওসিলায় সে আমাকে সুপারিশ করতে পারে, তার সুপারিশে আমি জান্নাতি হইতে পারি। তুই আমার জান্নাতের দরজা বন্ধ করতে চাইছিস, আমারে কেন মুসাফা করতে দিবি না? আমি এই জায়গা বসবো, পুরো মাঠের সবাই আমার সাথে মুসাফা করবে। কামেলে দর কাকে গিরাত জারশাবাদ, নাকে সরজার বুরদে কাকে স্তরশাবাদ, উজে কারে বারগোহার আমারাত, আজিয়া হাসোয়ে বরসর আওরাত, গর্ত সঙ্গে খারামর মারবুদি, চুবা সাহেব দিল রসি গো হরশবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সকল আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আরে পাথর গইলা পানি হয়ে যায়, পাথর গলে পানি হয়ে যায়, তাদের হাতের মধ্যে ছাই গেলে সোনা হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কার সাথে মুসাফা করব? আমি বড় হুজুর মনে করে পাবলিক আমার কাছে আসে মুসাফা করতে। আরে আমি বড় হুজুরের বড় হুজুরগিরি এই মাঠেই শেষ। মানুষের প্রশংসায় ফুলতি ফুলতি সব শেষ। হুজুর ওকে, আপনার জন্য বসে রয়েছি। এই দেখেন আগের কোনো হুজুরের সময় মানুষ নাই, আপনার সময় মাঠ ভরে গেছে, আর আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। ওদের পরে আবার কান খাড়া রাখি, দেখি কে কি বলে। চতুর্দিক দিয়ে আসতেছে, আজকে ঝাঁকা নাকা বয়ান হয়েছে, আজকে ঝাঁকা নাকা। সামনে পড়ে সেটা, হুজুর আজকে যে টানগুলো কি হয়েছে। একদল পাঙ্কু আছে তো ভুলোর জন্য, আর হুজুরও কয় তাই গলা ভাঙ্গা। একজনের কয় তোরে দেশকে বাড়ি ভালো দেখা যাচ্ছে, এত সুন্দর। কয় তাই 3 দিন নাই নিয়ে নালি তালি কিরমতাম তালি বুঝে দেখে গলা ভাঙ্গা। তাই এই টান দিছি, এই পর্যন্তই শেষ। তোমার ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াতাদি, পুরো মাঠ হিদায়াত পেয়ে জান্নাতে চলে যাবে। তুমি বাক্তা কিয়ামতে খালি হাতে জাহান্নামে যেতে হবে।
তোমার বয়ানের মধ্যে ইখলাস নাই, আমি নাসিরের মধ্যে ইখলাস নাই, প্রশংসার জন্য কান খাড়া রাখি। একজন আল্লাহর বান্দা ওলি যদি এই মাঠে থাকে, আরে আজকে সেই ছেলেটা ছোট, সে যদি মুসাফা করে, কিয়ামতের ময়দানে যদি ওই ছেলেটা জান্নাতি হয়, আমার কথা মনে করবে, আমার কথা মনে করবে। কেন আমি মুসাফা করব না? তবে মুসাফা করব, মুসাফা যারা করবেন তারা খেয়াল করবেন হুজুরের দিকে, আর হুজুরের খেয়াল থাকবে শ্রোতার দিকে। নবী পাকের সাক্ষাতের সুন্নাত। হুজুর আসছেন, বসছেন ঘরের ভিতরে, আপনারা যাবেন, যাবেন না তা না, সাক্ষাতে যাবেন, যাইয়ে মুসাফা করে ওই জায়গা গাতি মেরে বসে থাকবেন না। বই যাইয়ে বইছে তো শেষমেশ বসতে বসতে আরো পিরিত দেখায় হুজুরির সাথে কত ক্লোজিং। একজনের হাতে মোবাইল দিয়ে রাখছে, আমি যখন হুজুরির গা গেছে বসবো, ওই ফাতে ছবি তুলবি, আর ওইটা ফেসবুকে ছাড়িয়ে দেবো, বলবো যে দেখ আমি আব্দুল কুদ্দুস সাহেবের কত আপন। এই করে বসতে 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 হুজুরে তো ভালো জায়গায় বসাইছে, সে ঠেলতে ঠেলতে হুজুরে নামাই দিয়ে হুজুরি জায়গায় বসে গেছে। আর একদল আছে মাহফিলি যাইয়া সন্ধ্যের সময় আসে বা বেলা থাকতে আসে, প্রথমে তো বক্তারা আসা শুরু হয়, তাদের সাথে বসে নাস্তায় শরীর খায়, সে হুজুর খাইয়ে চলে গেছে, যারা হুজুর হয়েছে, এই সব কয় টিভির সাথে টিপ মারতি টানে খাই। এ যে কত বড় নাটকগুলা কুমির কত খাতি পারে আল্লাহই ভালো জানে। শেষ বক্তা হুজুর মতো পেট ভরেই নেই। কর্তৃপক্ষ একটু হুজুরকে জন্য পার্সোনাল একটা ব্যবস্থা থাকে, সেই পার্সোনাল টুক দেওয়ার জন্য খালি ফাঁক করতেছে, ফাঁকই পায় না। যে আছে সে বসে, 10, 20, 30 জন বসে রয়েছে, আর হুজুর ফাঁকে উঠে যেতে পারতেছে, হুজুর যে উঠে নেবে তাও পারতেছে না, এর মধ্যে সেই খাবার টুক দেবে তাও পারে না, হুজুরের পেট তৈতে হতেছে কি যেতে। হুজুর লাস্টে ওয়াজের সময় আছে, হুজুর কাঁপতে কাঁপতে গেছে, না খালি পেটে স্কোপ করে, হুজুর রাম আপনার কোনো ব্যবস্থা তো ছিল তো, দিতি তো স্কোপ পালাম না। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন, ওয়াইজা তাইনতুম ফান্তাশিরু, তোমাদের একবার যদি খানা হয়ে যায়, নাস্তা খাওয়া হয়ে যায়, ওই জায়গায় বসে তোমরা মাঠ গরম, ওই জায়গা নষ্ট করো না, কিন্তু ওঠো, উঠে যাও, পরবর্তী আরেক দল আসবে, তাদের বসতি জায়গা দাও। এইগুলো তো কেউ শেখে না। আমি গাড়ি নিয়ে আসছি, আসার সাথে সাথে মোহাব্বত করে আমার খেদমত করতে, যে আমার গাড়ির হ্যান্ডেল ধরে টান দিয়েছে, দরজা ভিতর দিয়ে লক করা, এমন জোরে টান দিয়েছে হ্যান্ডেলটা হাতে খুলে চলে গেছে। এই গতবারের আগের বার একটা নীলে গাড়ি ছিল, এই বাস বাড়িতে আমার সে হ্যান্ডেল খুলে নিয়ে গেছে। এই বাবুল হাজরা আলী বাহা একটু একটু না বলে পারতেছি, এগুলো সম্মুখীন হই, এটাও নবীর আদর্শ, খেয়াল রাখেন। আমি গাড়ির মধ্যে বসা আছি, আপনি যাই গাড়ি খুলবেন কে? এই খেদমতটা করবেন না, কাহারও গাড়ির গেট খুলবেন না। আমি এক জায়গাতে মাহফিল করে আসছি, আসার সাথে সাথে একদল কয়, হুজুর কয় টিপ মারিয়েছেন? কেতাই দিয়ে আপনার দরকার কি? আপনি টাহার ভাগ নেবেন দেখি? কত টাহার দরকার হুজুর? টাকার জন্য এত ওয়াজ করি কিনা কি জন্য? যারা দাওয়াত দিতে যায় তাদের কাছে শুনেন। টাইম মতো গেছে, যাইয়ে দেখা যায় সে তার হিসাব মতো গেছে, ডায়েরি বুক হয়ে গেছে। এরপরে ফিরে বেরি, হুজুর একটু মাগরিবের পরে, হুজুর একটু মাগরিব, হুজুর না মাগরিব বা তো খালি নাই, হুজুর তাহলে একটু আসরের পরে। এই যে হাতে পায়ে দরাদরি জড়াদরি, আমারই তো বুকে কুলোয় না। আর আপনি আমার মন্তব্য করেন কত টাকা লাগবে? টাকার জন্য এত মাহফিল করি না। টাকা যারা খায় তারা খায়, আল্লাহর ফজলে ওই কামের মধ্যে আমি নেই। দিলে নেব তো বটেই। আজকে যাই কয়দিন পর্যন্ত এই মাস ভরে যা কামাই করছি, আজকে আসার সময় আমার পকেটে মাত্র 1100 টাকা। গোপালগঞ্জ ঢুকছি, কিছু বাজার করতে হবে, মাদ্রাসার মাহফিল কালকে ক্লাস কিনছি 2300 টাকা, পকেটে দিতে সেতে 2300 টাকা নাই। দিন ভরে 15 বক্তাকে খাওয়াবো, সেই উপলক্ষে খালি মাছ কিনছে 38,000 আর অন্য সব বেশি, সব খরচ হয়ে যায় ওই জায়গা। আমার টাকা লাগবে কোন জায়গায়? 200 ছাত্র বোর্ডিং খায়, সরকার কিছু দেয় না। আর যারা টাকা পয়সা দেবে তারা কোন বেকার করে এটা ঘরে গেছে আল্লাহ জানে, তারাই বা খাইয়েছে না না খেয়েছে, তাকেই তো আমাকে খবর নেওয়া উচিত। এই বিপদের ভিতর যে মাদ্রাসা, বরঞ্চ আমি বক্তা বাড়ানোর চেষ্টা করতেছি, বক্তা হবেন। মাঠে বক্তার সংকট আছে এখনো। আমি 40,000 দাওয়াতি বার রাখতে পারি নাই। যদি আরো 10 জন 20 জন বক্তা পাইতাম, এই ওয়াজগুলো ভাগ করে দিতাম, মানুষে আরো ওয়াজ শুনতে পারত। আপনিও তো গান দিতে যান কেন? এখন আর এক জায়গাতে মাহফিল করে আইছি, গা গতর ঘামিয়ে গেছে, নিজের গাড়ি, আমি একাই বসা, গায়ের গামা জামা কাপড় গেঞ্জি টেঞ্জি খুলে ভিতরে একটু বসে গেছি। এই করতে করতে ক্লান্ত শরীরে ঘুম এসে গেছে, হঠাৎ করে ড্রাইভার বাস বাড়ি মাদ্রাসা ঢুকে গেছে। আমার তো উস নাই, আর মোহাব্বত করে আপনি যে দরজাটা টাইম দিয়ে খুলে ফেলছেন, 20 জন দেয় হুজুর খালি গায়ে বসে গেছে। এই অপমান আপনি এবার কেন করবেন?
আমার গাড়ি আমি আর খুলতেও পারি আটকাতেও পারি, এই খেদমত করতে যাবেন না। এই যে কোটটা খুলে তুইছি, কোট খোলার সাথে সাথে, গরমে তো কোট খুলছি, খোলার সাথে সাথে একজন মহব্বত করে হুজুর আমার কাছে দেন। সে নেশে যত্ন করার জন্য, সে অন্য কোনো খেয়ালে নেই, নিয়ে রাখছে যত্ন করে, কিন্তু আমার কোটের পকেটের দিকটা আর একজনের নজর রয়েছে। সে কোন ফাঁকে পকেট মেরে নিয়ে গেছে তা আল্লাহ, উনিও টের পাইনি। পরে আমি পকেট খুলে দিয়ে, ওর মধ্যে মাল ছিল, সে তাল নাই, এখন আমার তো তাল খারাপ। ও লোক নেই নেশে অন্য পকেট মেরে, আমার সারা জীবন ভরে ওর প্রতি কুদারণা থাকবে কি থাকবে না? তুমি এই কাজটা করলে, ক্ষতিও পারলাম না, সত্যিও পারলাম না, তা আপনি এই ক্ষতিটা কেন কম করি? বৃষ্টির মধ্যে ছাতি মুড়ি দিয়ে যাচ্ছি একা একা, একজন খেদমত করুন, ছাতি আমার কাছে যাবে, ছাতি আমার কাছে নিয়ে সে তার মাথার বাদ দিয়ে দিচ্ছে, আমি ছাতি সাইজের পানিতে ভিজতে দিচ্ছি। আপনারা এই খেদমত হয়েছে কি? কঠিন শীত, আমি চাদর রাতে নিয়ে আনছি, গায়ে দেবো, হুজুর চাদরটা আমার কাছে দেন, নিয়ে নিজে গায়ে দেবো। অথবা তুমি হাতেই রাখলে, মসজিদে ঢুকতে জুতো জোড়া আমি নেই না, জুতো আপনি নিয়েন না। আমি যে জুতো পায়ে দিতে পারি সে জুতো আমি হাতেও করতে পারি, আমার সমস্যা নেই। আমার জুতো নিয়ে সুন্দর করে তার কায়দা যত্ন করে রাখছে, আমি নামাজ কালাম পড়ি, অজিফা টজিফা শেষ করছি, তার আর খুঁজে পাইনি। পরে শুনলাম যে সে বাড়ি চলে গেছে, এখন আমার জুতোই নেই। এই খেদমত, এগুলো বাবুল হজরত আলী বাহা, বুঝতে হবে সামাজিকতা। কথা বলেন, সব কিছুর ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতি কোন ভাবে বুঝবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের আদর্শ সব জায়গা আছে, সেখান থেকে আমাকে আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? স্থানীয় মানুষ যারা আপনারা জীবন ভরে বাসবাড়ি মাদ্রাসায় দেন, আপনাদের প্রশংসা যে কত জায়গা করছি তা বলে শেষ করতে পারবো না। আপনারা এই ধানের সময় হিসাব করে 40 ভাগের 1 ভাগ ধান দিয়ে থাকেন, এখন দেয় কিনা তা আমি জানি না। আমি যখন পড়ছি এই বাসবাড়ি মাদ্রাসায় তখন দেখেছি 40 ভাগের 1 ভাগ আপনারা ভাগ করে দিয়ে থাকতেন। এই কথাটা সারা দেশে আমি বলেছি, এই কথার পর অনেক এলাকায় আমল শুরু হয়ে গেছে। আপনারা সেই দীর্ঘকাল মাদ্রাসার বয়স 82-83 বছর, আমার মনে হয় 83 বছর ধরে অনেক বাড়ি, যে কোনো বাড়ি এমন আছে যে 83 বছরের মধ্যে একটা তালবে ইলম লজিং রাখতে একটা দিনও খালি যায় নাই। একটা চলে গেলে আরেকটা রাখে, একটা চলে গেলে আরেকটা রাখে। এই বাসবাড়ি মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস, আমেরিকা আছে, চীন আছে, জাপান আছে, রাশিয়া, সারা পৃথিবীর 7টা মহাদেশে এই বাসবাড়ি মাদ্রাসার যে দোয়া করার কথা আল্লাহ নিজেই বলেছে, দোয়া করার কথা আল্লাহ নিজেই বলেছে, যদি দোয়া করলে দোয়া কবুল না হয়, অনেকে বলে আল্লাহ যা করার তা করেই রাখছে, তকদিরের হাত, তকদির আল্লাহর হাতে, আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে, দোয়া করে কি হবে? তুই বিড়ি খাইস কে? খাই, আল্লাহ তকদিরে লিখে রাখছে, বিড়ি না খাইয়ে করবো। তার জুতো দিয়ে দুটো তকদিরও পরিবর্তন করার অপশন খুলে হাদিসে আছে, তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদুআ। আর নয়, তবে আল্লাহ দুয়ার মাধ্যমে পরিবর্তন করে। আর খেয়াল করেন, যদি দুয়ার কারণে ভাগ্য পরিবর্তন নাই হবে, তাহলে আল্লাহ পাক দোয়া করতে কেন শিখাইছেন? কুরআন শরীফের ভিতরে যত জায়গা আছে রব্বানা আছে না? রব্বানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা, রব্বানা লা তুহাম্মিল আলাইনা ইসরান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা। কত রব্বানা আছে। এই রব্বানা পরে যা তা হলো আল্লাহর কাছে চাওয়া। আল্লাহই তো নিজে শিখাই দিয়েছে তুমি এইগুলো চাও। যদি আল্লাহ তাই হয় আর আমার চাওয়ার কোনো ভ্যালু না হয়, তাহলে আল্লাহ কেন চাইতে বললেন? তাহলে প্রমাণ করে আল্লাহ সিটারি করছেন, ধোঁকাবাজি করছেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সিটারি বাটপারি করেন নাই। আল্লাহ কাই দোয়া করো, আমি কবুল করার দরজা খোলা রেখেছি। বান্দা তুমি দোয়া করো, আমি কবুল করবো। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, কবুল করবো। এবার আমার খেয়াল, আমার দোয়া করছি, এই দোয়া কবুল হয়েছে, তার একটা প্রমাণ পাইলে আরো দোয়া করতে সুবিধা হয়। কতক্ষণ ঠিক না? আর এই দোয়া কবুল হওয়ার জন্য বলবেন কি? এবার শালারা বলবেন মুসলিম জাতির পিতার নাম কি? আরে আমেরিকা মুসলমান হোক আর জাপানের মুসলমান হোক, সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? দেশীয় বা আঞ্চলিক কোন জাতির বানায় নিতে পারে, কিন্তু সারা বিশ্বে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক তারে অর্ডার করেছেন, ইব্রাহিম
তুমি আমার কাবা ঘরটাকে পুনর্সংস্করণ করো। সাথে ইসমাইল আলাইহিস সালামকে নিয়েছেন। দুই বাপ বেটা কাবার পুনর্সংস্করণে হাত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথে আর ইসমাইল আলাইহিস সালাম তো আগাইয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের নাগালে যতদূর পাইছে অতদূর কাবা ঘর তৈরি করছেন, গাঁথছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তো পাশে বসা, উনি তো ইঞ্জিনিয়ার, উনি দেখাই দিচ্ছেন এইভাবে এইভাবে গাঁথেন। গাঁথতে গাঁথতে যতদূর হাতে নাগাল পাইছে গাঁথছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল এবারকে সাথ দিয়ে দেবো, আর তো নাগল পাই না, এ জায়গা তো ভাড়া বান্ধার কোনো বাস নাই, কাঠ নাই, আমি তো আর উঁচু হতে পারতেছি না। ও ভাই আর কতদূর গাঁথতে হবে? জিবরিল আলাইহিস সালাম বলেন আরো গাঁথতে হবে। কয় সেটুক গাঁথবো কি করে? ইসমাইল আলাইহিস সালামকে বলে, বাবা এক কান পাথর নিয়ে তো, তারপর দাঁড়াই একটু গাঁথি দেই কতদূর পারা যায়। ইসমাইল আলাইহিস সালাম ছেলে মানুষ, একটা পাথর কত বড় পাথরই বানতে পারবে? যেই পাথরটার পর দাঁড়াইয়া ইসমাইল আলাইহিস সালাম এনে দিয়েছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথছিলেন কাবার গায়ে। সেই পাথর কান এখনো কাবার পাশে আছে, মাকামে ইব্রাহিম। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, কাছের একটা বাক্সের ভিতরে আটকানো আছে মাকামে ইব্রাহিম। ছোট্ট হয়তো 1 থেকে 1.5 মণ ওজনের একটা পাথর, এইটা নিতেছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে, ওর উপরে দাঁড়াইয়া গাঁথছেন, ওর উপরে দাঁড়াইয়া আর মাত্র একটা পাথর গাঁথতে পারছে। ভাই জিবরাইল আর তো পারি না, আর কতদূর গাঁথবো? এবার আপনার চেষ্টা শেষ, এখান থেকে আল্লাহর রহমত শুরু। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনার চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু। আপনি একখান পাথর এনে তারপর দাঁড়ায় গাঁথা পর্যন্ত আপনার চেষ্টা শেষ। এবার এই পাথরের ভিতরে আল্লাহর কুদরত শুরু হবে। কাবা ঘর যতদূর উঁচু পর্যন্ত গাঁথতে হবে, এই পাথরটা আপনাকে ভাড়া বাসের দায়িত্ব পালন করবে। এই আপনার লিফটের কাজ করবে। ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামকে আলগায় ধরে, উঁচু করে ধরে, যতদূর কাবা গাঁথার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, সেই জায়গা যেয়ে পাথরটা থাইমে গেছে, আর ওঠে না। এবার পাথর আপনাকে দিক পাথর আছে না? পাথরের পর পাথর তো নরম হয়, পাথর কেদার মতো নরম না? ওর পর দাঁড়ালে ভাওটা ভিজে না? মানুষ যত ওজন হোক আর পাথর যত নরম হোক, খেয়াল করেন, মানুষ যত ওজন হোক আর পাথর যতই নরম হোক, পাথরের পর দাঁড়াইলে কি মানুষের ভারে পা নেমে যায়? মাকামে ইব্রাহিমের মধ্যে গিয়ে দেখবেন এখনো পর্যন্ত পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপা পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, পাথরের মধ্যে পা ডাইবা গেছে। আল্লাহু আকবার। এই পাথরের মাকামে ইব্রাহিম, এটার কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছেন কার হুকুমে? ঘর কার? কাবা ঘর কার ঘর? বানাইছে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ঘরও না, মাদ্রাসাও না, অন্য কোনো ঘর না, আল্লাহর ঘর কাবা ঘর বানাইলেন। এই জায়গা কবুল করবেন না করবেন এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, কাবা বানাইছি আমি, আমারে যে তুমি বানাইলা, আমার এই পরিশ্রম যদি তুমি কবুল না করো, আমার এই পরিশ্রমের কোনো ভ্যালু নাই। তুমি যদি কবুল করো তাহলে প্রতিদান পাইবো আর তুমি দিবা। কাজেই আমার এই কাবা ঘরের পরিশ্রমকে তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহকে তোমার দোয়া কবুল করলাম। কবুলের রেজাল্ট কি শুরু হলো খেয়াল করেন। কবুলের রেজাল্ট, ওই কাবা ঘর কবুল হইছে বিদায় আল্লাহ তার শাখা প্রশাখা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ বানাই দিছে। যে ইবাদত করব, ওই ইবাদত যদি কবুল হয়, তাহলে আমার একটা প্রমাণ পাইলে ইবাদত করতে ভালো লাগে। কতক্ষণ আমরা নামাজ পড়ি কার জন্য? জোর হলো না, কার জন্য? নামাজ এতদিন যা পড়ছি তা কবুল হয়েছে কিনা, তা কি কোনো আলামত আসছে? কোনো প্রমাণ পাইছেন? আমারও দেওয়ার কায়দা নাই, তবে আমার একটা জিনিস জানা আছে, খেয়াল করেন। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, এর প্রমাণ আপনার ইশা যাও জোহরের নামাজ কবুল হয়েছে, এর প্রমাণ আপনাকে আমি বুঝাই দিতে পারি। খেয়াল করেন, আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, বুঝেন, আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, এটা বুঝবেন কিভাবে? জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন ফজর কবুল হয়েছে। জোহরের নামাজের পরে আসর যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। মাগরিব যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন বুঝবেন যে আসরও কবুল হয়েছে। ঈশা যদি সঠিক নিয়মে পড়তে পারেন বুঝবেন মাগরিব কবুল হয়েছে। আবার ফজরের নামাজ যদি উঠে টাইম মতো পড়তে পারেন বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। কেন আমি এভাবে বুঝবো? কেন? আপনি বাস্তবে গেলে বুঝতে পারবেন। এদিক তাকান, আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, গেটের 2 দিক 2 জনকে দিয়েছেন,
সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করবে। এদিকে একটা মিস্ত্রি, একটা হেল্পার, ওদিকে একটা মিস্ত্রি, ওদিকে আরেকটা হেল্পার। দুইজনে আলাদা আলাদা মাল দিয়েছেন। দুইজনে সোজা ওয়াল গাঁথপি মাটিতে দাঁড়াইয়া এই দিক যারে গাঁথতে দিয়েছে সে 800 ইট গাঁথছে 4টে থেকে 8টা পর্যন্ত। 800 ইট, এবং এত সোজা, এত সুতো টানাইলে ওয়াটার লেভেল দিলে কোনো জায়গা বেশ কম নাই, এবং ফ্ল্যাশ সাইড দেয় এত সুন্দর লেভেল করছে, প্লাস্টার না করলে চলে, একবার সেরামিক ইটের মতো। 800, স্বাভাবিকভাবে 300-400 পারে, 800 গেতে বেলাইছে। বেতন তার 1300 টাকা। এ মাসের জন্য দেশের একটা সাইড, তোরা এই পাশ গাছ, তারা দুইজন 8টাতে 4টে কিন্তু 200 গাছছে। আর তার দুরা সাপের মতো সোজা, এরকম বেহা করা। লাস্টে যাই এর রুকু দিয়ে রয়েছে, ঝুলে পড়ে পড়ে বাপ, কোনো বাস ফিরাস না, সব পাশে এই পাশে দাঁত বেরোনো, ও পাশে বিহা ট্যাংরা, এটা ট্যাংরা বিহা করা। এখন 4টের পরে এই দুইজন যখন চলে যাবে, আপনি কার সাথে কি আচরণ করবেন? আমার বাড়ি যদি এই কাজ করে তাহলে আমি করব, এই যে 800 গাচ্ছে আর এত সুন্দর গাচ্ছে, ওরে আমি বলে দেবো, বাবা তোকে বেতন কত? কাকা 1300 টাকা। নেই 1300 টাকা নেই, আর 200 টাকা নিয়ে যা, বাজারের বাজারে থেকে কিছু নাস্তা পানি খেয়ে যাস, আর আগামীকালকে কিন্তু চলে আসি বাপ, আগামীকাল কিন্তু আসিস। এই ওয়ালের পরে আমি 6 তলা বিল্ডিং ধরবো, তোরে দিয়ে আমি কাজ করবো, আর কোনো মিস্ত্রি নেবো না। বাবা তুই আসিস, তোর অনুরোধ, লাগলে 800 টাকা বেশি দেবো। বলবেন কি বলবেন না? আর ওই জন্য কি বলবেন? 200 গাছছে তো এরকম বিহা করা, ওরে কি করবেন? তুই কালকে তোর বাপরে নিয়ে আসবি, আইসে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আনবি, আমার এই ওয়াল সুজারিয়ে দিয়ে যাবি, আর 1 বছরের মধ্যে যেন টুঙ্গিপাড়া থানায় না দেখবি। দাতাল মিস্ত্রি হইছ, বেটাকে মাল নষ্ট করতে এসো, এর এই বলবেন না? আর বেতন তো পাবি না, আর তোর জন্য এলাকায় না দেখি, ঠিক কিনা? সেম ফজরের নামাজ আপনিও পড়ছেন, আরেকজনও পড়ছে, আপনার ওই জায়গাতে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তুমি যখন ফজরের নামাজ সুন্নত তরিকায় পড়েছো, মসজিদে আইসা যে ভদ্রতার সাথে ঢুকছো, জুতোটারে সুন্দর করে রাইকা ডান পাদে বিনয়ের সাথে ঢুকছো, মসজিদে ঢুইকা তুমি ইমামের পিছনে দাঁড়াইয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছো, তুমি যেভাবে আল্লাহু আকবার বলেছো, তোমার মনে হয় যেন আমি আল্লাহ তোমার সামনে, তুমি যখন সামনে নামাজে দাঁড়াইছো, সানাটা এমন সুন্দর করে বাঁচছো, তুমি নামাজে দাঁড়ানো অবস্থায় কেমন যেন আমি আল্লাহকে সামনে দেখতেছি, এমন ভাবে সিজদার জায়গার দিকে তাকাই আছো। ও আব্দুর রহমান, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাহাজ্জুদ, তোমার দুরূদ শরীফ, তোমার দোয়া মাসুরা, তোমার সালাম ফিরানো সব আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, একেবারে ফিলাস সমান, তোমার কোনো জায়গা ত্রুটি নাই। আব্দুর রহমান তুমি দুপুরে জোহরের নামাজ একটু মসজিদে আইসো, আব্দুর রহমান তোমার নামাজে আমার দিল কাইড়ে নিয়ে গেছে, তুমি কিন্তু জোহরে আসবা। আবার জোহর পড়ে যাওয়ার সময় বলে আব্দুর রহমান আর কেউ আসুক আর না আসুক, ইমাম সাহেব যদি না আসে, বাবা আর বাবা তো কেন আল্লাহ, বান্দা তুই একটু আসিস, তুই আসরের নামাজ পড়তে আসিস, আসর পড়ার পরে আবার আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা মাগরিবের সময় যেন ভুল করিস না, তুই মসজিদে না আসলে আমার দিল ঠান্ডা হয় না, ও বান্দা তুই মাগরিবে আসিস, ঈশার সময় আবার আসিস, এমন করে প্রত্যেকটা দাওয়াত দিয়ে যায়। তাই আপনি এক ওয়াক্ত পড়ার পরে আর এক ওয়াক্ত পড়তে পারেন, কথা বলেন। আর আরেকজন নামাজে দাঁড়াইছে, ওয়াইদা কাবু ইলা সালাতে কামু কুসালা, নামাজে দাঁড়াইছে যেন জম্মের আইসে, জিমেতি তালে রয়েছে, সারা বানছে এরকম জুলোই থিয়ে দিয়েছে, রুকুতি যে কুড়াই দিয়ে রয়েছে, সিজদায় যে কেনু শরীরে রাখছে, পাশে দুজন সিজদা দিতে পারতেছে না, ওর কেনু ঠেলে মুখ উচরে বেশি, আল্লাহ ওর তোর জন্য আমি জোহরের সময় দানা দিই, তুই আর মসজিদে আসবি না, শয়তান। ওরে কোন তোর নামাজ পছন্দ করে নাই, জোহরের নামাজ পড়ার ইচ্ছা করলে দুনিয়ার কাজের ব্যস্ততায় পড়তে পারে নাই। কেন পড়তে পারেন নাই? আল্লাহ আপনাদের দাওয়াত দেয় নাই, আপনার নামাজ অ্যাকসেপ্ট করেন নাই, আল্লাহ আপনার নামাজ কবুল করে নাই, পছন্দ করে নাই, বিধায় আপনাদের আসতে নিষেধ করে দিয়েছেন, আপনাদের রাজমিস্ত্রির মতো, ওই 200 কাঠা মিস্ত্রির মতো। আবার যদি টেনে টুনে আসর পড়েন, সে সময় ওই বাপ আল্লাহ তোর কইছি না মসজিদে আসবি না, তুই আছিস না, ওইটার নামাজ আল্লাহ পছন্দ করে না। তেমনি করে গত রমজানের রোজা রেখেছেন, আপনার গত রমজানের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ কি? গত রমজানের রোজায় আল্লাহ পাক আপনার খুশি হয়ে গেছে, ওই সময় ঈদের দিন দাওয়াত দিয়ে দিয়েছে, বান্দা তুমি কিন্তু আগামী রমজানে আসবা, তোমার সেহরি খাওয়া, তোমার ইফতার খাওয়া, রোজা থেকে দিনের বেলা তোমার চাল চলন কথাবার্তা আর তোমার তারাবির নাম রোজা রাখবা। আপনাকে আল্লাহ গত বছর দাওয়াত দিয়েছে, এই রমজান
রোজা রাখতে পারেন নিয়মতান্ত্রিক, বুঝবেন গত রমজানের রোজা কবুল হয়েছে। আপনি হজ করেছেন, হজের থেকে আসার সময় দুই ভাবে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে, দুই কথা বলেছে। একজনের কাছে তোরে যেন মক্কায় না দেখি কোনোদিন। শয়তান বস্তা বস্তা ঘুষ খেয়েছে, ঘুষির চাইতে তুই হজ করতে এসেছিস চূড়া, এই পুরো হজের মাঠে গন্ধ হয়ে গেছে। আর একজন কয় আল্লাহ, আল্লাহ কয় ও বান্দা তুমি কিন্তু আর একবার আসবা, তুমি যেভাবে কাবার পাশে তওয়াব করেছো আর লাব্বাইক বলেছো, তুমি লাব্বাইক বললে আমি আল্লাহ পাক ও লাব্বাইক বলতে বাধ্য হয়েছি। তোমার টান, তোমার কণ্ঠ, তোমার জিকির, তোমার তেলাওয়াত আর তোমার কাবার ভিতরে ভদ্রতা সাথে চলা আমাকে তুমি কিনে ফেলাইছো, তুমি আবারও আসবা। যেই লোকটার হজ কবুল হয়েছে ওই লোকটাকে আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। প্রমাণ হলো যদি জীবনে আর একটা বার হজ বা উমরা করতে পারেন, বুঝবেন আল্লাহ আপনার ওই প্রথমটা কবুল করেছে। আপনি গুনাহ থেকে তওবা করেছেন, আপনার তওবা কবুল হয়েছে প্রমাণ। আপনি গুনাহ মাঝে মাঝে তওবা করেন না, কথা কয় না নাকি করেন না? মোটে তওবা করেন না? তওবা করেন, আবার তওবার পরে সেই গুনাহ আবারও করেন, এরকম মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয় নাই। তওবা কবুল হওয়ার আলামত হলো যে গুনাহ থেকে তওবা করছেন মরণকাল পর্যন্ত যদি সেই গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা গ্রহণ করেছে, কবুল করেছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে ইখলাসের সাথে তওবা করো। আজকে রাতে বিছানায় শুয়ে তওবা করব, পারবো? এখান থেকে তওবা করে যাও, এখান থেকে। আর রাতে ভাই আগামী ফজর পর্যন্ত বাইচে থাকবেন, এরকম কেউ আছেন? আজকে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারবেন, বাঁচবেন? একজন মানুষ বলেন যে আমি মরবো না, সাহস আছে কে? আল্লাহ কয় যে কবি যে আমি মরবো না, তোরে মারবো এই জায়গা, তোরা বাড়ি যাই দেবো না। হতে পারে কি পারে না? আর কোন জায়গা বাহাদুরি করলেও মরণ সম্পর্কে কার বাহাদুরি নাই, হাতের উপরে কোন কারো গ্যারান্টি নাই। এবং বিছানায় যখন পিঠ লাগাই শুইব তখন আমি দোয়াও পড়ি, সেই মরণের দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা, পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে উঠবো। ঘুম মানে মরা, ঘুম মানে মরা, কথা কন। আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ছেন কি কইয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, আমার আব্বার কোনো প্রশংসা না, আমার মারও কোনো প্রশংসা না, দুনিয়ার কেউ আমার কাছে প্রশংসা পাবে না। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। আহইয়ানা, আমাদেরকে বাঁচাই দিয়েছে। বা'দা মা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। ঘুম মানে মরণ। খেয়াল করে না, ঘুম মানে মরণ। আমার আপনার প্রত্যেকেরই মনে হয় জানা আছে দুই একটা, যে আমাদের এলাকায় একজন লোক রাতের বেলা ঘুমাইছে, সকালে আর ঘুম থেকে ওঠে নাই। ওই ঘুমের মধ্যে মরণ। এমন মরণের খবর 2-4টে জানা আছে না? কথা বলেন। এই ঘটনা কি শুধু ওরই জন্য নাকি আমার জন্য হতে পারে? আমার জন্য হতে পারে। আজকে রাত্রে বিছানায় যে শুইবেন, এই শোয়া থেকে সকালে উঠতেও পারেন, নাও পারেন। কাজেই এখনই আমার আজকে এই জায়গা থেকে তওবা, বিছানায় শোয়ার সময় প্রত্যেকদিন অন্তর থেকে তওবা, সব গুনাহ থেকে তওবা। খালি আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা হলো অন্তরের পরিবর্তন, মনের পাক্কা সিদ্ধান্ত। আমার খেয়াল করেন, আর দাড়ি কাটছি কোনোদিন কাটবো না, কারণ এই দাড়ি কাটা অবস্থায় যদি ঘুমের মধ্যে মইরা যাই, কিয়ামতে দাড়ি কাটা অবস্থায় উঠবো। আর নবী পুরুষ উম্মত গুলোকে চিনবে দাড়ি দেইখা, পুরুষ উম্মতকে দেখবে কপালের নামাজের চিহ্ন দেইখা। আমার মুখে যদি দাড়ি না থাকে, প্রথম চান্সে নবী আমারে চিনবে না, আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। কথা বলেন। মা মুন্ডা রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাবেন, ঘুমানোর সময় মমতাজ মনির খান আলমগীরের গান মোবাইলে চালাই দিয়ে বাচ্চাদেরকে ঘুমাবেন না। দুনিয়ার আজে বাজে গান কানের মধ্যে খিল লাগাই দিয়া, এক শ্রেণীর যুবকরা ঘুমাও দোস্ত, কানের মধ্যে ওই সমস্ত বাজে গানের খিল লাগাই দিয়া, ইয়ারফোন লাগাই দিয়ে তুমি ঘুমাও। ঘুমের মধ্যে যদি তোমার মরণ হইয়া যায়, মরণটা কেমন হবে নিজেই হিসাব করে মিলাও। অনেকে আছে মহব্বতে আমাদের বয়ান শুনতে শুনতে ঘুমায়, সেও একটা ভালো লক্ষণ। আর ঘুমের ভিতরে জবানে শেষ কলেমাটা রাখবেন, দোয়া কালাম সব পড়ে শেষে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওই ঘুমের মধ্যে যদি আপনার মরণ হইয়া যায়, আপনি বিনা
মারা বাচ্চাদেরকে রাতের বেলা দোয়া কালাম পড়াইতে পড়াইতে ঘুমাবেন, ইংরেজি মস্ক করাতে করাতে ঘুমাবেন না। অনেক মা আছে না, কয় র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুত্তো। কুত্তো খেয়ে ঘুমাতে গেছে। এই গমের মধ্যে যদি মার বাচ্চার মার হয়ে যায়, ওনার শেষ কালে বা কি হয়েছে কথা না, শেষ কালে মা কুত্তা, কুত্তো কয়ে বললি কুত্তোর মতোই তোমার অবস্থা হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। বাকি আমাদের সব ইবাদত কবুল করানোর জন্য দোয়া করব কার কাছে? দান করি আল্লাহর জন্য কবুল করে নাও আল্লাহ, মসজিদ মাদ্রাসা করি আল্লাহ তোমার জন্য কবুল করে নাও, নামাজ রোজা তুমি আল্লাহ কবুল করে নাও, তওবা কবুল করে নাও, আমাদেরকে তুমি এখান থেকে আর সরাই দিও না। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যদি খালেস তওবা করো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমারে লিখে দেয়া হবে। আমার সাথে সবাই পড়েন রব্বানা, পড়বেন না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আমাদের সব দোয়া আল্লাহ কবুল করে নাও, সব ইবাদত কবুল করে নাও, রিয়া সুন্নাত থেকে ইবাদতকে বাঁচানো তৌফিক দান করো। মাদ্রাসার পক্ষে থাকবেন তো? রাজনীতি যেখানে যায় যাক, বহু বিপদে আমার ছাত্ররা ছেড়ে পড়তেছে, হুজুর যে বাড়ি যাই কালেকশন করতে সেই মিটিরা কয় যাও ইউনুসির কাছে যাও। আমাকে ইউনুসির কাছে পাঠায় দেয়। ইউনুসরে তো সিরিও না দেখিও নাই। ইউনুসির কাছে যদি আপনি আমাকে পাঠায় দেন, তা আল্লাহ কবে যে তুমি আর এক জায়গায় যাও, আমিও তোমার বন্ধ হয়ে দিলাম। পারে পারে? এগুলো বলার দরকার নাই। রাজনীতির জায়গায় যারা করতেছে করুক। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো উলামায়ে কিরাম জীবন ভরে আপনাদের খায়ের খা বন্ধু। আপনারা সাইডে ভাত খাওয়ায় রাখি, রাত্রে নাকে তেল দিয়ে ঘুমান, আর ওই ভাত কটার শুকর আদায় করতে মাদ্রাসার হুজুররা শেষ রাত্রি রাত শীতের রাত্রে 3টে 4টে ওঠে, উইঠা ওযু কালাম গোসল টোসল যা দরকার করে 4 রাকাত নামাজ পড়ে নিজের দোয়ার সাথে আপনার ভাতের শুকর আদায় করে, আপনাদের দোয়া আপনাদের জন্য দোয়া করে। আপনি নিজে দোয়া করেন না, সে দোয়ায় যে আমি অনেকদিন আগে একবার আওয়ামী লীগ থাকতে আমি আর কাজী ফিরোজ রশিদ সবাই কোটালি পাঠান, আমরা দুইজন, উনি ওনার কায়দায় ফেরিতে উঠছে, সেমা পদ্মার সাথে ছাড়ে নাই, আমি আমার কায়দায় ফেরিতে উঠছি। ওনার ড্রাইভার আমারে চিনে যায়, ওনারে কইছে, উনি তো ভিআইপিতে বসা, যে বলছে স্যার মাওলানা নাসির সাহেবকে আপনি তো চেনেন, হুজুর গাড়িতে এই ফেরিতে আসে, ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। আমার ডেকে নিয়ে গেছে, অনেকক্ষণ এই পারে তো পার বন্ধু গল্প করতে করতে উনি বললেন, হুজুর আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে, আমার একটা মাদ্রাসা আছে হেলুখানা, আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস কিনছি আমি 60 টাকা ফিট স্কোয়ার ফিট, আর মাদ্রাসায় দিছি আমি 70 টাকা স্কোয়ার ফিট। কেন দিছি? আমার এই ফ্লোরের উপরে নামাজ কালাম কিচ্ছু হয় না, আর ওই জায়গা যেটা দিছি ও জায়গায় বসে ওরা কোরআন শরীফ পড়বে। আমার এই ফ্লোরের উপরে বসে আমরা কয়েকবার বেটা নানান প্রকার গুনাহ খাতা করি, আর মাদ্রাসার ওই ফ্লোরের উপরে বসে কোরআন কিতাব ছাড়া কিচ্ছু হয় না। কাজে আমার বাসার ফ্লোরের টাইলসের চাইতে মাদ্রাসার ফ্লোরের টাইলস ভালো হতে হবে। আমি আমার বাসায় 60 টাকা দামে চাউল কিনে খাই, মাদ্রাসার ছাত্রকে আমি 65 টাকা দামে চাল কিনে খাওয়াই। কেন খাওয়াই? আমরা কয়বার বেটা খাইয়ে না হাই তেল দিয়ে ঘুমাইতে, আমার একটা ছেলে মেয়ে আমার জন্য দোয়া করে না, তাকে জন্যও করে না, আর ওকে যে চাল কিনে খাওয়াচ্ছে ওরাই খায়, চাল কিনে খাইয়ে আমাকে জন্য দোয়া করে। কাজেই তাদের চাউলটা আমার চাউলের চেয়ে ভালো হইতে হবে। কথা কোন ঠিক না? এত ভালো লাগলো ওনার সমস্ত কথাগুলো শুনে আমি আজীব হয়ে গেছি। আমি মাছ কিনতে গেলে কম দামি মাছ কিনি, ছোট ইলিশ কিনি, হুজুরকে জন্য আমি বড় ইলিশ কিনি, কারণ তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আল্লাহর পক্ষ থেকে আমাকে একটু মেজবানি করার সুযোগ দিয়েছে আল্লাহ। এই যদি কেড়ে নিয়ে যায় তাও তো পারবো না, তাও পারবো না। এই জন্য ওই সমস্ত রাজনীতি ধান্দা ফান্দা বাদ দিয়ে আমরা নিজেদের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। আরেকটা জিনিস বিষয় হলো, আমাদের এই সমস্ত মাদ্রাসার বড় বড় ছাত্ররা আপনাদের আশেপাশে ইমামতি করে না? আমার মাদ্রাসার ছাত্ররা দূরে দূরে আশপাশে, কোনো বহিরাগত স্থায়ী ইমাম নাই, মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া শেষ আবার ও চলে গেলে আরেকটা দিয়ে দেই, এইভাবে এখন মাদ্রাসার ছেলেগুলো ইমামতি করে। আপনাদেরই সহজ হয়, যদি মাদ্রাসার ছাত্র না হইতো, বাহিরের একটা পূর্ণ ইমাম রাখতে গেলে 10, 12, 15, 20 হাজার টাকা না দিলে সে থাকতে পারতো না। আর মাদ্রাসার ছাত্র দেখাইতে দিচ্ছেন 4-5 হাজার টাকা দিচ্ছেন, আপনাদের নামাজ খারাপ হয়ে যাচ্ছে। এই অল্পের ভিতরে আপনাদের 2000 দেখেন, 2000 দেন কে? আমি তো তা জানি না।
একজনে কয় হুজুর এবার যা কালেকশন করেন নগদ করেন, বাহিয়ার লে আইয়েন না। একজনের বাহিলে আছে 1000, ওর পিছনে ফোন খরচ করছি 1100 টাকা, পরে কয় দেবো না। 2000 টাকার ইমাম জাতি আসতে তার লাগে 3000 টাকা ভ্যান ভাড়া পায়, সাইকেল করে, সে 2000 টাকা কি আনি, এটা ভালো না। আমাদের ওদিকে আবার 4-5 হাজারের নিচে নাই ছাত্ররা, এতে তারা মোটামুটি ভালোভাবে পড়তেছে, কিতাবাদি কিনে। এই জায়গায় আপনাদের এত কিরপড়া থাকেন, ইমাম সাহেব যদি বিনিয়োগ যদি নামাজ পড়ায় দেয় তাহলে গোষ্ঠী শুদ্ধ শেষ। 2000 টাকার ইমামের ওযু থাই তো কথা না, জানাজা পড়ার সময় যদি দোয়া না পড়ি মাইরে দেয় তাহলে কিন্তু গোষ্ঠী শুদ্ধ শেষ। একটু ভালো করে পয়সা দেবেন, একটু বেশি টাকা দেবেন, একজন ইমামকে সম্মান করবেন। আরে ভাই এদিক তাকান, আমরা যারা বাস্তবে দেখতেছি, এক হুজুর আহমদ শফি সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব আসছে ভ্যানে, আব্দুল গফফার সাহেব ভ্যানে আইছে, হুজুর দিয়েছে 5000 টাকা। আর আব্দুল গফফার সাহেবের ছাত্র দুনিয়া চাইতে গজল আর কয়টা আজান শিখছে, সেই গজলার আজান শোনার জন্য এলাকার যুবকরা পাগল, তার হেলিকপ্টারে আনছে 2.5 লাখ টাকা দিয়ে, আবার যাওয়ার সময় 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। কি আজীব ব্যাপার, কোথায়? আল্লাহু আকবার। যেই ব্যক্তি যেমন এখন এরে দেখেন, এরে 1 লাখ টাকা দিচ্ছে কেন, উনি হেলিকপ্টারে এসে, হেলিকপ্টারে যদি একটা বিলিও এসে নামে তার একটা আলাদা দাম। আর ওই যে উনি যে ভ্যানে আইছে জানি 5000 টাকা হুজুর। আমরা কন্ট্যাক্ট করি না, মোটা কন্ট্যাক্ট করি না, যা দেয় পকেটে খাম একটা ঢুয়ে যায়, হিলা বাসের খাম না শালের খাম না পচা বান্দারের খাম, তা দেখার সুযোগ দেয় না। আর কোনটা কন্ট্যাক্ট করেছে মোটা কন্ট্যাক্টের হুজুর, বহু বড় হুজুর, 1.5 লাখ টাকার হুজুর। এই 1.5 লাখ টাকার হুজুর যদি আমাদের সামনে, আপনাদের মতান সাহেবের সামনে বসিয়ে 1 লাইন মিজান কিতাব পড়াইতে পারে, আমার সারা জীবনের কামাই তারা দিয়ে দেবো। মিজান পড়ায়, নাহবে পড়ায়, হিদায়াতুল কাফিয়া, সরজামি মুক্তাসার, নুরুন নানা, সরে আকাত, কওমি মাদ্রাসা যত কঠিন কিতাব সব পড়াইছে আলহামদুলিল্লাহ, এখনো পড়াই কিতাব। 80 বাঙালি বুঙ্গারি গামছা গাড়ে দিয়ে ওই আবাও নাই, সেই রুমালির উপরে আবার টায়ার পেঁচায়, ওই ভঙ্গি সঙ্গী আমাকে একটা হাদায় কম। ইমাম রে যদি আপনি 2000 টাকার ইমাম মনে করেন, ওই ইমামেরও দাম থাকে না, ইমামও খাইও খাদ্য রয়ে যায়, বাড়ি বিটিকে পাশে ঘুরিয়ে একটু ভিটিয়ে একটা পান পন খেয়ে বেড়ে, ইমামও পাতলা হয়ে যায়, আপনারাও পাতলা হয়ে যায়। ইমামরা ওয়েটে রাখবেন, ইমাম যেন কোনো বাড়িতে খানা খাবে না, রুমে খানা পৌঁছায় দেবেন, ইমামের বেতন দেবেন বেশি করে। তাদের সাথে অসৎ ব্যবহার করলে তারা কষ্ট পায়, তাদেরকে হালকা করে জানবো না। ওলামায়ে কেরামের সাথে সৎ ব্যবহার রাখবো তো ইনশাআল্লাহ। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। শনিবার আল্লাহ কি কব, আমি নিজেই তো জমেলে, তারপর তো আমারটা তো ওজরে মাহফিল, আমার মাদ্রাসার সবার শুক্র শনি সারা বাংলাদেশে দাওয়াত দিয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোন নবী আছে? গোলাম আহমদ কাদিয়ানী নবী? যদি কেউ তারে নবী না কয়, সেও নবী কয়, সেও কাফের। আর সে যে কাফের এই কথা যদি কেউ না কয়, তাও তারও ইমানের মধ্যে সমস্যা আছে। গোলাম আহমদ কাদিয়ানী মোমেন না কাফের? তার সমর্থকরা মোমেন না কাফের? ওরে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে, তারা থাকবে, চলে যাবে না, এদেশে তাদের জন্ম জমি ক্ষেত আছে, ভোটার আইডি কার্ড আছে, তাও তারা, কিন্তু পরিচয় দিতে হবে কাদিয়ানী কাফের জামাত। কাদিয়ানী কাফের জামাত। যেমন হিন্দুরা তাকে হিন্দু পরিচয় দিয়ে থাকে, তাকে কেন তারাই দিচ্ছি। বুদ্ধ খ্রিস্টানরা আছে, তাই সেই নামে পরিচিত। তো তুমি আহমাদি মুসলিম জামাত নাম নিয়ে থাকতে পারবে না, আহমাদি কাফের জামাত বলেন, আহমাদি। এই মর্মে সরকারের কাছে, বিগত সব নির্বাচিত সরকারের কাছে আমরা জীবন ধরে বলছি, সরকার গুরুত্ব দেয় না। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান রদবদল করতেছে, অনেক সাজানো গোছানো করতেছে। এই সুযোগে আমরা 15 তারিখে পল্টন কি বলে সরোয়ার্দী উদ্যানে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ, আমার নবীর পক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য। জীবনে বহু স্লোগান দেন, নবীর পক্ষে, খতমে নবুয়তের পক্ষে একটা স্লোগান দিতে 2000 টাকা খরচ করে যাওয়া আসা করা যাবে না মুসলমান? প্রত্যেকে সিদ্ধান্ত নিতে বলেন যে এ হুজুররা যাচ্ছে যাগ্য, আমাকে কি যার সময় আছে নাকি? তাহলে কিয়ামতের দিনে হুজুররা বেচতে যাচ্ছে যাগ্য, তুমি ফাঁকা মাটিতে ঘুরে বেড়াইও। নবী কবে যে যা আমার যে কয়জন সরোয়ার দিতে আইছিল ওই কয়জনটাকে নিয়ে নেই, পরে সময় থাকলে দেখবা না, এই কয়ে বসলে যাবেন কোন জায়গা?
কাজে একটু পয়সা খরচ করে সরোয়ার্দী উদ্যানে শনিবারে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কমপক্ষে নিজে না গেলে সমর্থন রাখবেন, আর সমর্থনে থাকবেন। এই জায়গা থেকে যদি আমাদের এই ব্যাপারে গণভোট চায়, আমরা এই গণভোটও দিতে প্রস্তুত আছি। আসি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। খেয়াল করেন, নিজের বাপের জানাজা যদি নিজে সন্তানে করে, তাহলে ওই জানাজায় যে দরদ হয়, কাবার ইমাম জানাজা করালে সেই দরদ হবে না, ঠিক না? আজকে আমি যেই হই না কেন, আমি মাদ্রাসার ছাত্র হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, উনি আমার কিতাবের উস্তাদ না, তবে উনি শেখালে মাদ্রাসার শিক্ষক, সেই হিসেবে উনি আমার উস্তাদও, পাশাপাশি সিরিয়ালে আমার বড় ভগ্নিপতি। আপনাদের মাদ্রাসার মুতামিম, উনি প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। উনার দোয়া একটা কথাও যদি ভাঙ্গাচোরা বলে, সেইটা আমি রাতভর সিল্লেলি যা হবে তার চাইতে বেশি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, হুজুরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। এখান থেকে গাড়ি যাবে তো খতমে নবুয়তের ওখানে সরোয়ার্দীতে সকালে, ওই শনিবারে সকালে না, শনিবারে সকালে জানেওয়ালা কেউ আছেন? এখান থেকে গাড়ি যাবে হুজুরির সাথে, হুজুরির সাথে যাবেন। কে কে আছেন দেখে একটু হাত দেখান তো। নাম লেখা যাবেন হুজুরির কাছে, খতমে নবুয়তের জন্য যাবেন যারা। এই নাকি মোহাব্বত, এত মানুষের মধ্যে এই কয়জন? আরো লোক তৈরি হন ইনশাআল্লাহ। যারা যাবেন তারা হুজুরির সাথে, এটা হুজুরির সাথে মাওলানা আতাউর রহমান সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা হুজুরের সাথে একই গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, যাতে একটা গাড়ি কমপক্ষে নেওয়া যায়। সেই ব্যাপারে আপনারা সকলে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে যাবেন। মাহফিল দোয়াটা হবে, আমরা তো না যাই। এখন আমরা দোয়া করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দোয়া মুখ খুলে ইবাদত, দোয়া হলো ইবাদতের জব। এই কাজ বল, কেবল ভাই এটা কি সারাইছেন? ও আছে এখন আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা দেব। দোয়া